আজকে আমার আলোচ্য বিষয় হলো পৃথিবীতে এমন দুইটি ঘটনা ঘটেছে যে দুইটি ঘটনার কারণে গাছপালা তরুলতা পাহাড় পর্বত এমনকি সকল ফেরেশতাকুল একসঙ্গে কান্নাকাটি করছেন। এই দুইটা ঘটনায় আজকে আমার আলোচ্য বিষয়। এক ঘটনার মূল হলো হাবিবুল্লাহ আপনার আমার নবী, আর এক ঘটনার মূল হলো খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্বীনের কথা, সহি কথা, শুদ্ধ কথাগুলো মুখ থেকে বের করান, কারণ মালিকের দয়া ছাড়া গাছের পাতাও লড়ে না, ঠিক না বেঠিক বলেন? এজন্য মালিকের দয়া হলে ইনশাআল্লাহ সুন্দর কথা, কোরআন ও হাদিসের কথাগুলো বের হবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে তাকে দুধ পান করানোর জন্য তায়েফে পাঠানো হয়েছিল। তো তায়েফে অনেক দিন উনি ছোটবেলা, কৈশোরকালটা, বাল্যকালটা উনি তায়েফে কাটান। এরপরে যখন নবী নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিলেন মক্কাবাসীকে। সবাইকে সাফা পাহাড়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি বললেন, হে আরবের লোকেরা, আমার গোত্রের লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এবং মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফল কাম দান করবেন, তোমার দুনিয়া আখিরাত সফল কাম হবে। কিন্তু নবীজির উপর তারা তুহমত দিল, নবীজিকে গালিগালাজ করলো। একজন তো নবীজিকে বলল, আলিহাজা জামাতানা তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা, মুহাম্মদ তুমি লেজ কাটা হয়ে যাও, বংশহীন হয়ে যাও, তুমি এজন্য আমাদেরকে একত্রিত করেছো। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, আপনাকে যারা লেজ কাটা বলে, বংশহীন বলে, তারাই বংশহীন হবে, তাদের বংশের পরিচয় থাকবে না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার পরেও আপনার উম্মতরা যুগ যুগ ধরে আপনার দ্বীনকে, আপনার ধর্মকে অনুসরণ করবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এজন্য মেরে ভাইও, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন যে মক্কায় দাওয়াত দিতেছি, কাজ হচ্ছে না, তাহলে আমার ছোটবেলার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, আমি একটু তায়েফে চলে যাই। তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর নবী চিন্তা করলেন যে এখানে তো আমার দাওয়াতি কাজটা গ্রহণ হবে, কারণ হলো আমি এদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, এরা আমার শিশুকাল দেখছে, এরা আমার বাল্যকাল কৈশোরকাল দেখেছে, তো আমি এখানে সফল কাম হব। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনার কারণে পরিবারের লোক কান্নাকাটি করে? ঘটে না ভাই? পরিবারে একজন অসুস্থ, পরিবারের বাপ মা, দাদা দাদি, নানা নানিরা কান্নাকাটি করে। আবার এমন কিছু ঘটনা এলাকায় ঘটে, পরিবার তো আছে, এলাকার লোকেরা কান্নাকাটি করে, করে না? একজন মানুষ মারা গেলে এলাকার লোক কান্নাকাটি করে। আবার এমন কিছু ঘটনা আছে যে ঘটনার কারণে সারা জেলার লোক কান্নাকাটি করে। আবার এমন কিছু ঘটনা আছে যে ঘটনার কারণে সারা দেশের লোক কান্নাকাটি করে। শরীফ ওসমান হাদি মারা গেছে, কান্নাকাটি করছি না আমরা? চোখ দিয়ে পানি বের করতে হবে এমন নয়, অন্তর চোখ দিয়ে কান্নাকাটি করেছি, ঠিক না বেঠিক বলেন? ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে গুলি করে মারা হলো। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ এটাই জানি। ওসমান হাদি শহীদ হয়েছে না? সে মরে নাই, সে শহীদ হয়েছে। সে সত্য কথা, হক কথা, কোরআনের কথা, আযানের কথা, এই সত্য কথা বলতে গিয়ে তাকে গুলি করে মারা হয়েছে। সুতরাং পৃথিবীর
শুরু লগ্ন থেকে অদ্যাবধি ইসলাম জিন্দা হুতি হ্যায় হর কারবালা কে বাদ। যেখানেই কারবালা তৈরি হয়, হোসাইনির সৈনিকরা যেখানেই জীবন দেয়, সেখানেই ইসলাম প্রতিষ্ঠা হয়। ঠিক না বেঠিক? শাপলা চত্বরে মুসলমান জীবন দিয়েছে, স্বাধীনতা আন্দোলনে মুসলমান জীবন দিয়েছে, ভাষা আন্দোলনে মুসলমান জীবন দিয়েছে। তার বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। 24 যখন মুসলমানের তাজরা যুবকরা জীবন এই ঠিক না বেটে, এই জন্য মেরে দোস্ত, নিজের জীবনকে, নিজের এই মান সম্মানকে, অর্থ সম্পদকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য বিলীন করতে হয়। ভাষা আন্দোলনে কত ভাইরা আমাদের মাতৃভাষা বাংলা চাই, দেশের জন্য জীবন দিতে গিয়ে কত মায়ের বুক খালি হলো, কত ভাই শহীদ হলো, কত মা তার সন্তানকে হারালো, কত মা তার ভাইকে হারালো, কত বোন তার স্বামীকে হারালো। তার বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা যদি ওমরের উত্তরসূরি হয়ে থাকি, যেখানে তসলিমা নাসরিনের মতো নাস্তিকরা বোরকার বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানের তাজরা যুবকরা যখন নিজের জন্য জীবন ভাবতে বাধ্য হয়েছে। এজন্য মেরে ভাইও, নিজের বিড়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা শ্রেয়। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়ে দাওয়াত দিলেন। প্রথম দাওয়াত হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একসাথে করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা পড়ো। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ো। ফলাফল কি? তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সফল কাম হওয়ার জন্য আল্লাহ রাসূল আহ্বান করলেন। সকল কাফের বেঈমান একসাথে হয়ে নবীর উপরে পাথর মারা শুরু করলো। পাথরটা হাত দিয়ে মারে নাই, আবার পাথর যে মেরেছে এটা মার্বেলের মতো পাথর না, ধারালো পাথর। ওই যে পাখি মারার জন্য যে রাবার দিয়ে তৈরি করে, নাম কি এই এলাকায়? নাম কি বলে? বাটুল। এই যে রাবার দিয়ে যে পাখি মারে না, বাটুল। আচ্ছা, যাই হোক, যে নামে হোক, বাটুল। আমাদের এলাকায় নীলফামারী তো বাটুল বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, এই বাটুলের মধ্যে ধারালো পাথর দিয়ে নবীর দিকে ছোড়া মারে। কাপড় ছেদ করে রাসূলের শরীরের মধ্যে গিয়ে ওই পাথর নিক্ষিপ্ত হয়। রাসূলের শরীর থেকে ফুনকি মেরে রক্ত বের হয়। যে রক্ত জমিনের পড়লে তায়েফের জমিন ফসল দিত না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই দাওয়াত দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দ্বিতীয়বার আবার পাথর নিক্ষেপ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দ্বিতীয়বার বেহুশ করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দূর থেকে একজন কাফের দেখলো। কাফের দেখে তার গোলামকে বলল, গোলাম, ওই যে মুহাম্মদ তো মারা যাবে, তার কাছে যাও। গোলাম কাছে গিয়ে বলে, মুহাম্মদ, এই যে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলাম, একটু পান করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটা মুখে নিয়ে পানি পান করার আগে জিজ্ঞেস করলেন, গোলাম, যুবক, তোমার নাম কি? তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? যুবক বলল, আমি নিনআম থেকে এসেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে আমার ভাইয়ের দেশ, ওখানে তো নবী ইউনূসের জন্মভূমি, তুমি আমার ভাইয়ের দেশ থেকে এসেছো। তখন এই যুবক বলল, আরে
যে আপনি কোথায় মিনান আর কোথায় মক্কা তায়েফ আপনি কিভাবে খবর জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যুবক, আমার মুখ দিয়ে আমি একটা কথাও বানাইয়া বলি না। আমার আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ওহী অবতীর্ণ করে আমি সেই কথাগুলোই তোমাকে বলি। তখন ওই যুবক যে বললেন যে এটা তো মামুলি কোনো মানুষ না, এ অবশ্যই কোনো আল্লাহওয়ালা বিশেষ কোনো ব্যক্তিত্ব। তখন ওই যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তায়েফের মধ্যে সর্বপ্রথম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরে, অপরদিকে কাফের বেঈমানরা মুসলমান হয়। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই বেহুশ অবস্থায় আবার দাঁড় করিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো। তৃতীয়বার যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন, যখন হুশে আসলেন আসমানের দিকে হাত উঠাইয়া বললেন, আসমানের মালিক আল্লাহ, তুমি কোন জাতির কাছে আমারে পাঠাইলা, যাদের সঙ্গে আমি বড় হলাম, যাদের সঙ্গে আমি খেলাধুলা করলাম, তারা আমাকে রক্তাক্ত করলো। আল্লাহ কোন জাতির কাছে পাঠাইলা? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথাটা বলল, আশেপাশের পাহাড় পর্বত পশু পাখি এমনকি পুরো ফেরেশতাকুল সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুঃখের কারণে, এই কষ্টের কারণে সকলেই ফেরেশতারা একসঙ্গে কান্না করেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে বললেন, মালিক কার কাছে পাঠাইলা যারা আমাকে রক্তাক্ত করতেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই তায়েফের ঘটনার পরে, আল্লাহ রাসূল কিন্তু মেরাজে গিয়েছেন, তায়েফের ঘটনার পরে রাসূল মেরাজে গিয়েছেন। আল্লাহ বুঝাইলেন, নবীজি আপনাকে কার কাছে পাঠাইছি? তারা আপনাকে রক্তাক্ত করে, আপনাকে পাথর নিক্ষেপ করে, আপনাকে পাগল বলে, আপনাকে বংশহীন বলে, আপনার সম্মান এত বেশি এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, যে আসমানের নাম লামিয়া মতান্তরে দামিয়া, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি, আলা লাহুল আমর ওয়াল খালক, দায়রায়ে ইমকান, দায়রায়ে জিলাল, সব কিছু সেট করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের একবারে কাছাকাছি নিয়ে আল্লাহ পাক হাবিবকে নিজের বাড়িতে মেহমান বানানোর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর মাঝে আর নবীজির মাঝে এতটুকু পার্থক্য ছিল। ধনুক আসলে ধনুক তীর মারেছে, এই অল্প একটু পার্থক্য ছিল। নবীজিকে ঘরে নিয়ে সম্মান দিলেন। আর কি করলেন? मर्तबा क्या क्या दी शबे मेराज में, मर्तबा क्या क्या दी शबे मेराज में, अंबिया सब मुक्तदी थी और इमामत आपकी, अंबिया सब मुक्तदी थी और इमामत आपकी। সকল নবীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল নবীর ইমাম হয়ে নামাজ পড়াইলেন। সম্মান বাড়লো না কমলো? আওয়াজ করে বলেন। ওখানে তায়েফে মার খাই না, আল্লাহ পাক সকল নবীকে মুক্তাদি বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইমামতি করাইলেন। আরবি হরফ কয়টি বলেন তো? আরবি হরফ কয়টি? 29টি। আপনি আরবি হরফ 29টিকে যদি আপনি রিসার্চ করেন দেখবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, গুণবাচক নাম, আসল নাম সব মিলাইয়া আল্লাহ পাক কোরআনের এই 29টি হরফকে নবীর এই নামের সঙ্গে সাজিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রথম অক্ষর কি? আলিফ। আলিফ যদি টান দেন আপনার আমার নবী আহমদ, আপনার আমার নবীর আহমদ। আহমদ মানে সব থেকে বেশি প্রশংসাকারী। নবীজি কিয়ামত দিবসে সকল নবীর জন্য এরকম একটা কুরসি থাকবে, কুরসি।
কুরসিয়ুন মানে চেয়ার, আরবি শব্দ। এইরকম একটা চেয়ার থাকবে, তো আদম আলাইহিস সালাম বসবে, চেয়ার উড়াল দিয়ে জান্নাতে নিয়ে যাবে হাসরের ময়দানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এরকম চেয়ার থাকবে, নবী ইব্রাহিম বসবে, চেয়ার উড়াল দিয়ে জান্নাতে নিয়ে যাবে হাসরের ময়দানে। মুসা কালিমুল্লাহর জন্য এইরকম চেয়ার থাকবে, তো চেয়ারে সবাই বসবে, উড়াল দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওই হাসরের ময়দানে সব নবী বলবে নাফসি নাফসি নাফসি। ويقول آدم صفي الله نفسي نفسي، ويقول نوح نجيء الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول إسماعيل ذبيح الله نفسي نفسي، ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول داود صديق الله نفسي نفسي، ويقول داود خليفة الله نفسي نفسي، ويقول نبينا وحبيبنا ورسولنا محمد رسول الله أمتي أمتي يا أمتي। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আরবিতে বললাম, বোঝেন নাই আপনারা? বুঝতে পেরেছেন? কি বুঝছেন? যে আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, হাসরের ময়দানে বলবে মালিক বাঁচাও, মালিক আমাদের উপায় নাই। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবে নাফসি নাফসি, দাউদ খলিফাতুল্লাহ বলবে নাফসি নাফসি। একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন উম্মতি উম্মতি ইয়া উম্মতি। কারণ হলো ওই যে চেয়ারে সব নবী হাসরের ময়দানে বসবে, চেয়ারটা উড়াল দিয়ে নবীদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হবে, নবীজি আপনি বসেন না কেন? আপনি কেন বসেন না? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে আমি কিভাবে বসি বলো? এই চেয়ারের আল্লাহ পাক এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, এই চেয়ারে যদি কেউ ওঠে, চেয়ারটা উড়াল দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উঠে যাই আর আমাকে যদি উড়াল দিয়ে জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি চেয়ারে উঠবে না, নবীজি চেয়ারে উঠবে না। জিবরিল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চেয়ারে উঠবেন না, তাহলে কি করতে হবে বলুন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারের পাশে হাসরের ময়দানে উনি অবনত শিরে উনি সিজদায় পড়ে যাবেন, সিজদা থেকে মাথা উঠাবে না। নবীজিকে বলা হবে নবীজি আপনার যা চাওয়া পাওয়া কবুল করা হবে, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাবে না, জিবরাইল বলবে মাথা উঠাবে না। আল্লাহ বলবে হাবিব বন্ধু মাথা উঠাও, তোমার যা চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব, এখন মাথাটা উঠাইয়া নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠাবেন, উঠাইয়া বলবেন আল্লাহ আমার যে সকল উম্মতেরা পুল সিরাত পার হতে গিয়ে তারা ওই পুল সিরাতের নিচে জাহান্নামে পড়ে গেছে, তাদেরকে জান্নাতে নাও, তাহলে আমি মাথা উঠাবো। আল্লাহ বলবেন নবীজি আমি ওয়াদা করলাম তোমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাথাটা উঠাবেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই নবী দয়ার নবী, মায়ার নবী। তো বলতেছিলাম আরবি হরফ 29টি, প্রথম যেন কি আলিফ। আপনি আলিফকে টান দেন, আপনার আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আপনার আমার নবী বাশির। আপনি সাকে টান দেন, আপনার আমার নবী সাকিব। আন-নাজমুস সাকিব, আসমানে একটা তারা আছে, যে তারাটার নাম হলো নাজমুস সাকিব। আস-সাকিব একটা তারকা, ওই ধ্রুব তারা, যে তারার সঙ্গে কারো তুলনা হয় না, ওই তারার সঙ্গে নবীকে তুলনা করা হয়েছে। যে নবীও ওই তারার মতো, যে নবীর সঙ্গে অন্য কোনো নবীর মিল হয় না, অন্য কোনো নবীর মর্যাদা হয় না, তার মর্যাদা সকল নবীর থেকে শ্রেষ্ঠ। বলেন ঠিক না ঠিক? এরপরে কোন অক্ষর যেন আপনি জিমকে টান দেন,
আপনার আমার নবী জামিল, জামিল অর্থ সব থেকে সুন্দর। এখন প্রশ্ন হয়, নবী মুহাম্মদুর রাসূলের সুন্দর বেশি নাকি নবী ইউসুফ সুন্দর বেশি? অনেকের মনে প্রশ্ন জাগতেছে না? আচ্ছা, এবার উত্তর শোনেন। ইউসুফ নবীকে যখন বলা হয়েছিল যে আপনি রুমের ভেতরে ঢুকবেন আর মহিলাদেরকে একটা করে ফল, আপেল ধরেন, আপেল দেওয়া হয়েছে, ধারালো ছুরি দেওয়া হয়েছে, ইউসুফ নবীকে বলা হলো আপনি রুমের মধ্যে প্রবেশ করেন। তো রুমের মধ্যে প্রবেশ করতেছে, তখন বলা হলো এবার আপেলগুলো কাটেন। তো সকল মহিলা ইউসুফ নবীর দিকে তাকায়, আর আপেল কাটতে গিয়ে কারো আঙ্গুল কেটে গেছে, কারো আঙ্গুল অল্প একটু কাটছে, সবার হাত রক্তাক্ত হয়ে গেছে। এবার বলেন তো, নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বেশি সুন্দর নাকি ইউসুফ নবীর চেহারা বেশি সুন্দর? ইউসুফ নবীর চেহারা বেশি সুন্দর, হাত কাটছে। ইউসুফ নবীর জন্য তো মহিলারা হাত কেটেছে, আপনার আবার নবীর জন্য সাহাবীরা নিজের তাজা জীবনকে বিলীন করে দিয়েছে, ঠিক না বেটি? উহুদের কাহিনী শুনেছেন না? উহুদের মধ্যে একজন মহিলা, তার উহুদের যুদ্ধে 4 জন তার আপনজন শহীদ হয়েছে, স্বামী, ভাই, ছেলে আর হলো বাবা, এই 4 জন শহীদ হয়েছে। কত কুতিলা মুহাম্মদ, শয়তান রটিয়ে দিল, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি। আজ কেন বুঝি বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সেই উমার। অরদ জাহান করেছেন শাসন যিনি দুনির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার মাঝে মাঝে যেত ধসি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন আদা জাহান, তিনি হলেন মোদের নেতা ওমরের হুঙ্কার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানকে শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা শুনে ওমর হাতের তরবারি ফেলাই দিলেন যে আর যুদ্ধ করব না, আর কার জন্য যুদ্ধ করব? যে নবী দুনিয়ায় নাই তার কার জন্য যুদ্ধ করব? তরবারি ফেলাই দিলেন। সাহাবীরা নিরাশ হয়ে গেল, আরে এখন আমাদের কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। ঘরের মহিলারা বাহিরে আসলো, এসে তারা খুঁজতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। আর শয়তান রটিয়ে দিল কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। ঘরের মহিলা এসে খুঁজতেছে, হায় হায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, তাহলে এখন আমাদের উম্মতের কি অবস্থা হবে? মহিলা বাইর হয়ে সামনের দিকে দৌড়ায়। একজন দিকে জিজ্ঞেস করলেন, মহিলা কোথায় যাও? বলল, আমি উহুদের প্রান্তে যাচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি হালত খোঁজ নেওয়ার জন্য। বলল, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না, তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার পরে বললেন, আমার প্রিয় হাবিবের অবস্থা কি? মহিলা আবার উহুদের প্রান্তে সামনে যায়। আরেকজন যুবক থেকে বলল, মহিলা তুমি উহুদের প্রান্তে গিয়ে লাভ নাই, তোমার প্রিয় তোমার স্বামী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার স্বামী শহীদ হয়েছে, বলো আমার হাবিবের অবস্থা কি? আবার সামনে যাচ্ছেন, আরেকজন বলল, তোমার ভাই শহীদ হয়েছে, তোমার বাবা শহীদ হয়েছে। মহিলা বলল, আমি শুনতে চাই না কে শহীদ হলো, তুমি বলো যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি হালত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। এটাকে বলা হয় সাহাবীদের নবী প্রেম। এই মহিলা এভাবে কাকুতি মিনতি নবীকে খুঁজতেছেন। তো একজন বলল, এই যে দূর থেকে দেখা যায় নবী আসতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বংশ থেকে 4 জন শহীদ হয়েছে, আমি কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, কিন্তু যখন আপনার চেহারাটা দেখলাম সবগুলো দুঃখ বেদনা আমার কাছে তুচ্ছ মনে হলো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একজন মুসলমান পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার বাপ মা আত্মীয় স্বজন সবার থেকে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদকে নিজের বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। কাকে? আওয়াজ করবেন কাকে? এজন্য কাজী নজরুল বলেন, নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম তোর নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূলের অপমানে নিজের অন্তরটা কাঁদতে হবে, নিজে পারলে বাধা দিতে হবে, স্লোগান দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেটি? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এজন্য নবীর প্রেম ভালোবাসা আপনার আমার ভেতর থাকতে হবে। আমরা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই অন্তরটাকে নবীর প্রেম বলা অন্তর বানায় দাও, বলেন না আমিন। বলতেছিলাম আরবি 29টি হরফের আপনি জিমকে টান দেন, আপনার আমার নবী জামিল সব থেকে বেশি সুন্দর। আপনি হাকে টান দেন, আপনার আমার নবী হামেদ সব থেকে বেশি প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আপনার আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আপনি দালকে টান দেন, আপনার আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আপনি জালকে টান দেন, আপনার আমার নবী জাকি সব থেকে বেশি মেধাবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি রকে টান দেন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। এজন্য তায়েফের জমিনে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলল, জিবরিল আমিন আমার হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, তুমি যাও ফেরেশতাদেরকে নিয়ে ওই লোকদেরকে তুমি ধ্বংস করে দাও। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফেরেশতার দলটা এরা তায়েফের পাহাড়ের সংরক্ষণকারী ফেরেশতা, যদি আপনি অনুমতি দেন দুই পাহাড়ের চিপার মধ্যে এদেরকে চাপ দিয়ে ধূলিসাৎ করে দেই। নবী বললেন, না, আমি হলাম রহমাতাল লিল আলামিন। এজন্য রকে টান দেন, নবী হলো রহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন। যতগুলো জগৎ, দুনিয়া একটা জগৎ, পক্ষীকুল একটা জগৎ, গাছের জগৎ, মাছের জগৎ, ইহ জগৎ, পর জগৎ, ফেরেশতার জগৎ, জিনের জগৎ, যত জগৎ আছে সকল জগতের জন্য রহমতকে আওয়াজ করে বলেন, আপনার আমার নবী সকল জগতের জন্য রহমত। আপনি যাকে টান দেন, আপনার আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতকে ভ্রমণ করেছেন। ওই যে মেরাজে গেলেন, দুনিয়া থেকে জান্নাত উনি ঘুরে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন, যাওয়ার পরে উনি জান্নাত দেখলেন, জাহান্নাম ভ্রমণে গেলেন, গিয়ে দেখে যে জাহান্নামের কর্নারে একটা শিশি বোতল, এই বোতলের মধ্যে পানি। তো ওনার প্রশ্ন যে, জিবরিল আমিন ভাই, এই যে জাহান্নামের আগুনের কাজ হলো সবগুলোকে ভস্ম করায় দিবে, কিন্তু জাহান্নামের ভিতরে একটা বোতলের মধ্যে পানি, এটা আবার কি? বুঝলাম না কারিশমা। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চোখের পানির কেমন দাম? আচ্ছা, চোখের পানির এত পরিমাণ দাম যে চোখের পানিটা যখন জমিনে পড়ে,
এই পানিটাকে ফেরেশতার মাধ্যমে বাষ্প বানায়া আল্লাহ পাক প্রথম আসমানটার নাম হলো রাকিয়া। প্রথম আসমানকে আল্লাহ তৈরি করেছেন লোহা দিয়া। এরপরে দ্বিতীয় আসমানটার নাম হলো সাদিউল বা মাউন, এই আসমানকে আল্লাহ তৈরি করেছেন তামা দিয়া। তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত বা হারিউন, এই আসমানটাকে আল্লাহ তৈরি করেছেন রূপা দিয়া। এরপরে চতুর্থ আসমানের নাম হলো খালেসা, আল্লাহ পাক এই আসমানকে তৈরি করেছেন ধপধপে সাদা রূপা দিয়া। পঞ্চম আসমানের নাম জাহেরা, আল্লাহ পাক এই আসমানকে তৈরি করেছেন স্বর্ণ দিয়া। ষষ্ঠ আসমানের নাম হলো মুজাইয়িনা বা মুজাইয়িরা, এই আসমানকে আল্লাহ তৈরি করেছেন নীল কালারের নীল রঙের পাথর দিয়া। সপ্তম আসমানের নাম লামিয়া, মতান্তরে দামিয়া, এই আসমানকে তৈরি করেছেন মহামূল্যবান ইয়াকুত পাথর দিয়ে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাগুলো? পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত, সূর্য পর্যন্ত আয়ত্ত হলো, দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমান আবার 500 বছর রাস্তা পরিমাণ মোটা, এর উপরে মহাশূন্য 500 বছর পরিমাণ ফাঁকা, এর উপরে দ্বিতীয় আসমান। এই সবগুলো সেকেন্ডে ভেদ করে এই আসমানের উপরে আল্লাহ পাকের সামনে চোখের পানিটা তৈয়ব নামক একটা খুঁটি আছে, এখানে গিয়ে টাচ করে, তো খুঁটি লড়তে থাকে এভাবে। আল্লাহ জিজ্ঞেস করে তৈয়ব নড়িস কে? তো তৈয়ব খুঁটি বলে যে কি তরমুজের পান নাকি? তরমুজের পান। বালিকা মাদ্রাসার ওয়াজ মাহফিলে এক বান্দা কান্নাকাটি করেছে, তার চোখের পানিটা তোমার সামনে টাচ করেছে, এখন আমি লড়তেছি, তুমি আশা দাও, তুমি ভরসা দাও, তুমি ওয়াদা করো যে তরমুজের পানের অমুক ব্যক্তির চোখের পানি কবুল করে তার মনের আশা পূর্ণ করবে। তো আল্লাহ বলবে ঠিক আছে, পূরণ করব। তখন তৈয়ব নামক খুঁটি থেমে যায়। তাহলে চোখের পানির কত পাওয়ার। তো বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি কি যাকে টান দেন, নবী হলো জাইরুল জান্নাত, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করেছেন। আপনি সিনকে টান দেন, আপনার নবী সাকিয়ে কাউসার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত দিবসে হাসরের ময়দানে সাকিয়ে কাউসার, কাউসারের পানি, হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনি শিনকে টান দেন, আপনার নবী শাফিউল মুজনাবিন। আপনি সাদকে টান দেন, আপনার আমার নবী সফিউল্লাহ। আপনি জকে টান দেন, আপনার নবী জাহের লাইসাল বাতিন। বিদআতীরা বলে নবী গায়েব জানে না, না নবী গায়েব জানে না। আপনি আইনকে টান দেন, আপনার আমার নবী আব্দুল্লাহ। আপনি গয়নকে টান দেন, আপনার আমার নবী গুয়ুর। আপনার আমার নবী গুয়ুর মানে সব থেকে বেশি। আনা আগিয়ারু মিনকুম, নবী বলেন আমি তোমাদের থেকে সব থেকে বেশি আত্মমর্যাদাশীল। নবী গুয়ুর, আনা আগিয়ারু মিনকুম। আপনি ফাকে টান দেন, আপনার আমার নবী আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফকে টান দেন, আপনার আমার নবী কারিউল কোরআন, সব থেকে বেশি কোরআনের তেলাওয়াতকারী। আপনি কাফকে টান দেন, আপনার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিলের জিম্মাদার। আপনি ওয়াওকে টান দেন, আপনার নবী ওয়াকিল, আল্লাহর নবী কিয়ামত দিবসের উম্মতের ওকালতি করবেন। আপনি হাকে টান দেন, আপনার নবী হাদি লিল আলম, সারা বিশ্বের মধ্যে হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। আপনি হামজাকে টান দেন, আপনার আমার নবী আল আমিন। আপনি মিম বাদ গেছে, আপনি মিমকে টান দেন, আপনার আমার নবী মুজাম্মিল, আপনার আমার নবী মুদ্দাসির, আপনার আমার নবী মানসুর, আপনার আমার নবী মুস্তাফা, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ অক্ষর আপনি ইয়াকে টান দেন। আরে মালিক কত সুন্দর করে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক আরবি 29টি হরফকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এবং গুণবাচক নাম দিয়ে সাজিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূল তায়েফে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূল কাঁদতেছে, আল্লাহ কোথায় পাঠাইলা, সবাই আমারে মারে।
তখন সকল ফেরেশতারা একসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কান্নাকাটি করেছেন। ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছিলাম যে সারা ফেরেশতাকুল দুইবার কান্নাকাটি করেছে। একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে কষ্ট পাওয়ার কারণে সব ফেরেশতারা কান্নাকাটি করেছেন। আর একটা বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরাকে ইসমাঈল আলাইহিস সালামকে শিশু বয়সে রেখে উনি চলে গেলেন, আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উটকে কুরবানি করলেন। আল্লাহ আবার স্বপ্ন দেখালেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দান দক্ষিণা করলেন। তারপরেও আবারও তৃতীয়বার স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে মালিকের রাহে মালিকের রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি থাকলেন না, তার কলিজার টুকরা হযরত ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। বাপ হয়ে সন্তানকে কুরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কুরবানির জন্য কেউ প্রস্তুতি নেয় নাই, আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত কেউ প্রস্তুতি নেবে না। এটা একবারে ঘটেছে, এই জন্য ফেরেশতারাও কান্নাকাটি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি এসে মক্কায় দেখেন যে মক্কায় তো আর মরুভূমি নাই, বাজার বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে জিজ্ঞেস করে যে হাজরার ঘর কোথায়, ইসমাঈল আলাইহিস সালাম এর ঘর কোথায়। এরা খুঁজতেছে তো একজনকে বলো ওই যে দূরে সেখানে হলো হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটি হাঁটি পাপা তার ঘরের কাছে গিয়ে করাঘাত করলো। ইসমাঈল আলাইহিস সালাম দরজা খুলে দিলেন, খুলে দিয়ে দেখে যে তার ঘরের মধ্যে একটি জুব্বা লটকানো ছিল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাঈলকে শিশু বয়সে রেখে যায়, তার গায়ের একটা জুব্বা, তার গায়ের একটা কুর্তা জামা রেখে গিয়েছিল। তো তার স্ত্রী হাজেরা মাঝে মাঝে গিয়ে ওই জামার ঘেরান নিত। ইসমাঈল আলাইহিস সালাম কৈশোর বয়সে তিনি দেখতেন কিরে মায়ে এই জামার ঘেরান রেখে। তখন মাকে জিজ্ঞেস করেছিলেন আম্মু এই জামার ঘেরান কেন নাও? তো বলেছিল যে তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামা, তার গায়ের গন্ধ, তার গায়ের ঘেরান, তার গায়ের যে একটা অবস্থা এই জামার সঙ্গে লেগে আছে। আমি এই জামার ঘেরান নিয়ে আমি আমার কষ্টটাকে একটু লাঘব করি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন আম্মু দরজার পাশে ওই রকম অবিগল, ওই রকম হুবাহু একজন জামা পরনেওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন তার মাকে বললেন, মা দরজায় গেল। মা দরজায় গিয়ে চিনে ফেললেন যে এটা আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে 2 হাত বাড়িয়ে দিলেন। এমন হয় না যে অফিস শেষ করে বাড়িতে গেছেন, আপনার একটা 6 বছরের মেয়ে আছে বা 3-4 বছরের ছেলে আছে, হাঁটতে পারে। তো দরজায় ঢুকার আগে যখন আপনি কাশি মারেন বা আওয়াজ করেন, ছেলে দৌড় বেজে আসে কি আসে না বলেন? এবং বাড়িতে ঢুকার পরে তার মা কোথায় মারছে, কোথায় ধমক দিয়েছে, সব মানে বিচার সালিশ দিয়ে বসে, ঠিক না? ঠিক বলেন যে সারাদিনে মায়ে বকা দিছে, মায়ে ভাত খাওয়ার সময় রাগ করছে, সব অভিযোগ এখন আপনার কাছে। এখন মায়ের আর কোনো কথা শুনবে না, এখন বাপ জিন্দাবাদ, বাপ বলে জিন্দাবাদ, এখন বাবার সাথে সবকিছু। তো আমরা কি করি? আদর করে আমরা এমন করি, এরকম করি না ভাই? আদর করে আমরা এরকম হাত বাড়িয়ে দেই যে বাবা কুলে আয়। আমরা তো মাত্র অফিস থেকে গিয়ে মাত্র 7 ঘন্টা 8 ঘন্টা না দেখতে পেরে ব্যাকুল হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে অনেক দিন পর বাসায় আসলেন, এসে হাত বাড়ায় দিয়ে বললেন ইসমাঈল
আয় রে বাবা আমার কলিজার টুকরা আমার বুকে আয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বুকে নিয়ে এগালে চুমা খায় ওগালে চুমা খায় আর বলে আসমানের মালিক আল্লাহ তুমি যে ফয়সালা করেছো রে মালিক মন তো চায় না কিন্তু তোমার আদেশ মানা হলো আমার সবার উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে বলে সন্তান চলো আমরা মিনার ময়দানে যাই। মিনার ময়দানে নিয়ে গেল পেছন থেকে শয়তান কুমন্ত্রণা দেয় ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে তুমি জবে কইরো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ একটা নেককার সন্তান দাও। সন্তান চাইছে তো আল্লাহ পাক দোয়া করতে করতে 86 বছর বয়সে ছেলে সন্তান দিয়েছে। বলেন কয়শো বছর বয়সে? 86 বছর পর আল্লাহ পাক সন্তান দিয়েছে, নাম রাখছে ইসমাঈল। এই সন্তানকে আবার আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তো কেমন পরীক্ষা! আপনি আমি পারবো ভাই? সম্ভব না। কেমন পরীক্ষা যে এই পরীক্ষার সন্তানকে জবাই করতে হবে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বললেন হে আমার ছেলে আল্লাহর আদেশ আল্লাহর রাহে আমি তোমাকে কুরবানি দেব, তুমি কি বলো? কয় বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ যেমন বেটাও। বলেন আওয়াজ করে, বাপ যেমন বেটাও তেমন। বাপ নবী বেটাও নবী। বাপ হলো খলিলুল্লাহ আর ছেলে হলো যাবিহুল্লাহ। তো বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলল বাবা তোমাকে মালিক যা আদেশ করেছেন তুমি সেই কাজ করো, আমি ইসমাঈলকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে হতে পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন শয়তান 3 বার কুমন্ত্রণা দিয়েছে ইব্রাহিম এই কলিজার টুকরারে জবাই করো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিছে ফিরেইছে আর পাথর নিক্ষেপ করছে। আবার একটু গেছে বলে ইব্রাহিম এই কাজটা কইরো না, আবার গিয়ে পাথর নিক্ষেপ করছে। তৃতীয়বার আবার পাথর নিক্ষেপ করেছেন। এখানে কেউ হাজী সাহেব আছেন? হজ করেছেন কেউ আছেন? হাত উঠান দেখি। এতগুলো মানুষের মধ্যে কেউ হাজী হজ করেছেন? মাশাআল্লাহ। হাজী সাহেব দাঁড়ান 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 একটু, বাবা একটু কষ্ট দেই আপনারে। বলেন হজে মিনার ময়দানে ছোট শয়তান বড় শয়তান মেজো শয়তানকে পাথর মারছেন কিনা? মারছেন? এই যে নগদ প্রমাণ দেখেন আমার কথা না, হাজী সাহেব নিজে গিয়ে হজ করে আসছে। কেন জানেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের কথাকে না মেনে আল্লাহর কথাকে প্রাধান্য দিতে গিয়ে 3 বার শয়তানকে পাথর মেরেছে। সেই আমলকে জারি রাখতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য কর্তব্য করে দিয়েছে তোমরা যারা হজ করবা আমার ইব্রাহিমের যে আমলটা পাথর মারবা, প্রথম শয়তান দ্বিতীয় শয়তান তৃতীয় শয়তান ছোট শয়তান মেজো শয়তান বড় শয়তানকে পাথর মারবা, এই আমলটা এখনো জারি আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো ভেদ করে মিনার ময়দানে যখন গেল হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন বাবা এখন যে তুমি আমাকে জবাই করবা তো বাবা তোমার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে নিও। কারণ কেন? যে আমার চেহারার দিকে দেখবা তোমার তো মায়া লাগবে, আর আমার চেহারাটা উপরে রাখো না, চেহারাটা উবুর করে রাখো, চেহারা নিচের দিকে রাখো যাতে করে তোমার মায়া না আসে। আবার জবাই যে করবা ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিও যাতে করে কষ্ট না হয়, আমার তোমারও যেন কষ্ট না হয়। আবার বলল বাবা আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিও, আমি যেন ছটপট না করতে পারি, আমার যেন মালিকের দরবারে একবারে চলে যাই। সর্বশেষ উনি বললেন বাপজান আমার এই কুর্তা আমার এই জামার মধ্যে রক্ত না ভরে, আমার জামাটা দ্রুত খুইলা আমার আম্মুকে হাদিয়া দিবেন। যেভাবে আপনার অনুপস্থিতিতে আমার মা আপনার জামাকে ঘেরান নিয়ে তার কষ্টকে লাঘব করেছে, আমার মা যেন আমার অবর্তিতে আমি না থাকলে আমার এই জামা ঘেরান নিয়ে
তিনি যেন একটু সান্ত্বনা পায়। বাবা যদি রক্তের দাগ থাকে আমার মা খুব কষ্ট পাবে, আমার মা খুব কষ্ট পাবে, আমার মা খুবই কষ্ট পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো কাজ সম্পন্ন করে চোখ বাঁধলেন, তার মুখটা নিচের দিকে দিয়ে শোয়াই দিলেন, হাতগুলো ভালোভাবে বাঁধলেন। বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তরবারিটা, এই যে তরবারিটা ইসমাইলের গলার উপরে দিয়ে চালাইবেন, সকল ফেরেশতাকুল একসঙ্গে কান্না শুরু করলো, হায় রে 86 বছর পর যে সন্তান পাইল, যে সন্তান ভবিষ্যতে নবী হবে, এই সন্তানকে কিভাবে জবাই করতেছে। ফেরেশতারা কান্নাকাটি করে, জিনরা কান্নাকাটি করে, পাহাড় পর্বতরা কান্নাকাটি করে, আসমান জমিন কান্নাকাটি করে। মালিক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরিল আমিন দ্রুত যাও, আমার যাবিহুল্লাহকে তুমি বাঁচাইয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই মাত্র করবেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন জিবরিল আমিন। সিদরাতুল মুনতাহা থেকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম করে এই আওয়াজটা তো পরিচিত পরিচিত লাগে, আওয়াজটা কার? তো বুঝতে পারলেন যে জিবরিল আমিনের আওয়াজ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, কিন্তু দেখলো জান্নাত থেকে একটা দুম্বা এসে জবাই হয়েছে। উনি চোখের পর্দা খুলে দিয়ে উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দেখলেন তিনি জবাই হলেন না, জবাই হলো একটি জান্নাতি দুম্বা, তিনি বললেন, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা কার? আওয়াজ করে বলেন, প্রশংসা কার? উনি বললেন, ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহর। দেখেন এখানে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিকের 3টা অধ্যায়। 1 নম্বর অধ্যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিবরিল বলেছেন সিদরাতুল মুনতাহা থেকে। ইসমাঈল আলাইহিস সালাম যখন কানে পাইলেন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যখন কুরবানি হলেন না, উনি বললেন, ওয়ালিল্লাহিল হামদ, আমি যেহেতু জীবন ফিরে পেলাম আল্লাহর জন্য শুকরিয়া। এই জন্য হযরত ইব্রাহিম এবং ইসমাঈলের এই আমলটাকে জারি রাখার জন্য কুরবানির দিন ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আমরা পড়ি কি পড়ি না বলেন? হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এবং ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, সব প্রত্যেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 3 বার পড়তে হবে, কিন্তু হানাফি আমাদের মাযহাব অনুযায়ী একবার পড়া ওয়াজিব, এর পরের গুলো পড়া সুন্নাত বা মুস্তাহাব। এই আমলটা এখনো জারি আছে। এই জন্য মেরে ভাইও, তখন সকল ফেরেশতারা একসঙ্গে কান্নাকাটি করেছেন যে আল্লাহ এটা কিভাবে সম্ভব, এত একজন প্রিয় ব্যক্তিকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া লাগবে। এই জন্য নিজের জীবনকে ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এই যে এখানে বালক মহিলা মাদ্রাসা, জান্নাতুল উম্মাহ মহিলা মাদ্রাসা, বালক শাখা, বালিকা শাখা আছে। ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আমি দেখলাম কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, কি সুন্দর হাদিসগুলো আবৃত্তি করে, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, বিভিন্নভাবে উর্দু ভাষায় তারা আবৃত্তি শিখতেছে, ইংরেজি, গণিত সব কিছুই শিখতেছে। আবার মারা যাওয়ার পরে জানাজাটাও পড়াবে। মারা যাওয়ার পরে কি পড়াবে ভাই? জানাজা পড়াবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। একটা ছেলেকে যদি হাফেজ আলেম বানাইতে পারেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার লাশের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেবে। ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিস। যে আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের সহযোগী হও, অথবা আলেমের মুহাব্বতকারী হও। এখন ভাই অনেকে এখানে আছেন নিজের সন্তানকে মাদ্রাসায় দিছেন বা দ্বীনি শিক্ষায় দিছেন, এমন কয়জন আছেন? হাত তুলেন দেখি। কার কার ছেলের নাতি অথবা মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি মাদ্রাসায় দিয়েছেন? মাশাআল্লাহ, দেখছেন অনেক মানুষই দিয়েছে। হাত নামান, হাত নামান। যারা দিতে পারেন নাই, দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহকে কিয়ামত দিয়ে বলবেন, নাতি যখন জান্নাতে যাইব, নাতিরে বলবেন, নাতি সাবধান,
তোরে কিন্তু খুব কষ্ট কইরা জান্নাতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় দিয়ে আসছি, আমারে লইয়া জান্নাতে যাও। এইরকম হাফেজ সাহেবদের টানিয়ে ধরবেন, কারি সাহেবদের টানিয়ে ধরবেন, নাতি ছেলে সবাইকে বলবেন আমাকে নিয়ে যাও, তোমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য আমার অনেক শ্রম গিয়েছে, আমার অর্থ ব্যয় হয়েছে, সুতরাং আমরা আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাও। এজন্য নিজের ছেলে দিয়ে, নিজের নাতিপুতি দিয়ে এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো? হাতুরে আল্লাহু আকবার। আল্লাহ কথা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বাচ্চা কাচ্চা দিয়ে, জান্নাতুল উম্মাহ বালক শাখা ও বালিকা শাখায় ছাত্র দিয়ে আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী মুহাম্মদুর রাসূলের রক্ত ভেজা এই দিনকে কায়েম করতে গিয়ে নবী যেভাবে তায়েফে মার খেয়েছেন, একদিন উহুদের প্রান্তে যুদ্ধ করতে গিয়ে নবীজির মাথায় ছিল সিরান্দাজ অর্থ হলো হেলমেট, আধুনিক অর্থ কি ভাই? হেলমেট। তো নবীজিকে এমন জোরে আঘাত করছে, নবীজির মাথার মধ্যে হেলমেটের রড ঢুকে গেছে। দূর থেকে আবু বকর রাদিয়াল্লাহু, সবাই দিকে তাকায় একটু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতেছেন যে আল্লাহ রাসূলের মাথার ভিতরে হেলমেটের রড ঢুকছে। আবু বকর দৌড়ে আসতেছেন, রাসূলের মাথা থেকে হেলমেটের রডটা খুলে দিবে। দূর থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলে, আবু বকর তুমি রাসূলের অনেক মুহাব্বত নিয়েছো, ভালোবাসা নিয়েছো, আবু বকর এই ভালো কাজটা আমাকে করতে দাও। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত মোবারক দিয়ে আল্লাহ রাসূলের মাথার মধ্যে যে রড লেগেছিল রটের মধ্যে টান দিলেন। রটের টান দেওয়ার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত শহীদ হয়ে গেল। এটা দেখা মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আবার আসলেন যে আল্লাহ রাসূলের আরেকটা রড আমি বের করি। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন যে আবু বকর সামনে আসিও না, দ্বিতীয় রহমত বরকতের কাজটাও আমাকে করতে দাও। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয় রটের মধ্যে দাঁত লাগাইয়া এমন জোরে টান দিলেন, রড বেরিয়ে আসলো। রড বের হওয়ার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি দাঁত শহীদ হয়ে গেল। দূর থেকে এক সাহাবী দেখলো, দেখে দৌড়ে আইসা আল্লাহ রাসূলের যে রক্ত বের হইতেছে, যেখানে রড ঢুকেছিল এই রড ঢুকার স্থান দিয়ে রক্ত বের হচ্ছে, খুন বের হচ্ছে, ওই সাহাবী দিব্যা দিয়ে চাটতেছে। নবীজি যখন হুঁশে আসলেন, আসার পরে বললেন, লান তামাসসাকান নার, হে সাহাবী তুমি যে চেটে চেটে আমি নবীর রক্তগুলো খেয়ে ফেললা, জায়গাটা পরিষ্কার করলা, লান তামাসসাকান নার, তোমাকে আল্লাহ পাকের জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তা সিংহে লাগা, বুঝেন সিংহে লাগায়, বেদেরা কিন্তু সিংহে লাগায় অনেক বাড়িতে ঘুরে ঘুরে। সিংহে লাগায় কেন? সিংহে লাগায় এই জন্য যে শরীরের মধ্য থেকে, শরীর থেকে বিষ রক্ত বের করে ফেলবে। শরীর থেকে, হুজুরকে নিয়ে আসেন, হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন, শরীর থেকে বিষ রক্ত বের করে দিবে। ভাই শরীর থেকে বিষ রক্ত বের করার জন্য রাসূল সিংহে লাগাইছেন। সিংহে লাগার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুবায়ের আমার এই রক্তটা নিয়ে দূরে কোথাও পুঁতে ফেলো। এর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হলেন রাসূলের জন্য আশিক, সাচ্চার আশিক, উনি পুঁতে না ফেলে রক্তটা খেয়ে ফেলছে। এখন আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এ রক্ত কই পুঁতে রাখছো? কই ইয়া রাসূলুল্লাহ আমি জেনে না জেনে যেভাবে হোক ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তটা আমি খেয়ে ফেলেছি।
যে রাসূলের ঘাম থেকে মিশক আম্বার আতরের ঘ্রাণ আসতো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে নবী যাইতো সাহাবীরা বুঝতে পারতেন যে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সরওয়ারে কায়নাত ইমামুল আখিরাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনবিন আফতাবে নবুওয়া নবিয়ে মুকাররম নবিয়ে দুজাহা শামসুদ দুহা বদরুদ দুজা মাওলায়ে কুল হাদিয়ে সুবুল ফখরে রাসূল নবিয়ে বুলবুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে গিয়েছেন। রাসূলের গায়ের ঘ্রাণ সাহাবীরা বুঝতে পারতো। রাসূলের ঘাম ঝরছে তো সাহাবীরা নিয়ে মুখে মাখতো, সাহাবীরা ঘাম নিয়ে মাথায় মাখতো, রাসূলের ঘাম নিয়ে দাড়িতে লাগাইতো, রাসূলের ঘাম নিয়ে হাতে মাখতো। কি লেগে? যে রাসূলের এই ঘাম থেকে আল্লাহ পাক মিশক আম্বার আতরের ঘ্রাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, অনেকের কাছে কেমন কেমন লাগতেছে? আচ্ছা বলি, যার ছেলে 8 মাস বয়স 9 মাস বয়স, বলেন তো ছেলের জিহ্বায় ঠোঁটে চুমে দেন কিনা? এ ভাই দেন কিনা বলেন, আওয়াজ করে বলেন। কেন? ভালোবাসার তাগিদে ছেলের ঠোঁটে চুমে দেন। আমার একটা ছেলে, নাম রাখছি সাওবান মুহাম্মদ। এ তো কোনে পাইলে ঠোঁটে চুমে দেয়, হাতে চুমে দেয়, পায়ে চুমে দেয়, জিহ্বায় চুমে দেয়। ওর মায়ে দেখে মাঝে মাঝে কয়, এই সন্তানের জিহ্বায় চুমে দিও না। তো আমি সুযোগ পাই ঠোঁটে জিহ্বায় চুমে দেই আমি। এটা ভালোবাসা। বলেন এটা কি ভাই? ভালোবাসা। তো একটা সন্তানের প্রতি যদি বাবার এই ভালোবাসা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি রক্ত কোথায় পুঁতে রেখেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রক্ত পুঁতে রাখি নাই নবীজি, আমি তো রক্ত খেয়ে ফেলেছি। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমার এই দেহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিল। বলেন না সুবহানাল্লাহ। रह गया उसमें आजा रूह बेलाली न रहे, रह गया उसमें आजा रूह बेलाली न रहे, फलसफा रह गया तलकीन गज़ाली न रहे, फलसफा रह गया तलकीन गज़ाली न रहे, रह गया उसमें आजा रूह बेलाली न रहे, फलसफा रह गया तलकीन गज़ाली न रहे। আমরা ভাই কথা শুনি কিন্তু আমরা মানতে চাই না। ভাই আমরা গাজালি সহ বহুত উলামা ইকরামের ওয়াজ শুনি, মাগার ভাই আমরা আমল করতে পারি না, আমল করতে চাই না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে কতটুকু আমল ধরে রাখার জন্য। এখানে যা কথাবার্তা হলো, চেষ্টা করব একটু আমল নিয়ে যাওয়ার, নবীর মুহাব্বত নিয়ে যাওয়া। নবীকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। এজন্য যার মুখে দাড়ি নাই, দাড়ি রাখার চেষ্টা করব। যারা মাথায় টুপি নেই না, টুপি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা মিসওয়াক ব্যবহার করি না, আমরা ব্রাশ ব্যবহার করি, সমস্যা নেই, মিসওয়াক ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সাহাবীরা কেমন পাগল ছিলেন। এর জন্য মেরে ভাইও, আমাদেরকে কোরআনের জন্য, হাদিসের জন্য, আমাদের ইসলামের জন্য, দেশের জন্য যখন যেখানেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আমরা সকলেই নিজের জান মাল রক্ষার জন্য, ইসলামের ইজ্জত আবরু রক্ষার জন্য রক্ত দিতে, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য আমরা হলাম হযরত ওমরের উত্তরসূরি, আমরা শাহজালাল শাহরান শামাকদুম হাদিস শরিয়াতুল উত্তরসূরি, আমরা পীর সাহেব চরমের উত্তরসূরি। সুতরাং এই বাংলার জমিনে যারা কোরআন নিয়ে কথা বলবে, যারা হাদিস নিয়ে কথা বলবে, নিজের জীবনের বিনিময়ে কোরআন হাদিসকে রক্ষা করব। ঠিক না বেঠি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।